গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা আসা মানেই কিছু বিশেষ বিশেষ জায়গায় খাওয়া, তার মধ্যে একটি হলো ও ক্যালকাটা। এখানে প্রত্যেকবারই আমরা খাওয়ার চেষ্টা করি, এদের খাবারের স্বাদ এত ভালো। তো আজকের ভিডিও সেই নিয়েই। এরপরে আমরা লেক টাউনে এক জায়গায় দারুণ ফুচকা খেয়েছিলাম, সেটাও থাকবেই ব্লগে। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। বালি ব্রিজ থেকেই মা ভবতারিণীকে একবার প্রণাম করে নিলাম। ইচ্ছে আছে এবার সামনে গিয়ে প্রণাম করে আসব। বাড়ি গিয়ে স্নান টান করে এখন আমরা বেরিয়ে পড়েছি। দুপুর 12টা বাজে, যাচ্ছি ও ক্যালকাটার উদ্দেশ্যে। অফিস টাইম যেহেতু পেরিয়ে গেছে, রাস্তাঘাটে তেমন ভিড় নেই। আশা করি রেস্তোরাঁতেও তেমন ভিড় থাকবে না। এই দেখো পৌঁছেই গেলাম। সিলভার আর্কেডের এই ও ক্যালকাটায় আমাদের বাড়ি থেকে কাছে পড়ে। লেক টাউন থেকে আসতে মোটামুটি আধ ঘন্টা লাগে, তো আমরা এখানেই আসি। ভেতরে ঢুকে টেবিলের উপর দেখলাম কিছু অ্যান্টিক ডেকোরেশন রাখা আছে। ভাবলাম দেখি যাই কি আছে। বেশ সুন্দর লাগে দেখতে, ভেতরটা এত সুন্দর করে সাজানো থাকে এদের। দেয়ালে ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি লাগানো আছে, ভীষণ কালারফুল। পুজোর সময় যখন খেতে আসি সবসময় তো ভিড় থাকে, বাইরে লাইন দিতে হয়। আজকে উইকডেতে ভাবলাম ফাঁকা থাকবে, কিন্তু কেউ যে থাকবে না এটা বুঝতে পারিনি। মানে শুধু আমরাই এখন খেতে এসছি, অন্যরাও হয়তো পরে আসবে। আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। মেনু কার্ডটাও পুরো বাঙালিয়ানাই ভর্তি। যদিও মেনু কার্ড দেখছি, বাড়ি থেকে ঠিক করে এসছি কি কি খাবো। এখানে খাবার ব্যাপারে এতটাই এক্সাইটেড থাকি। এখানকার প্লেটগুলো এত সুন্দর দেখতে লাগে, প্রত্যেকটি প্লেটেই কিছু না কিছু কলকাতার ছোঁয়া থাকে। খাবার আসার সময় হয়ে গেল, তখন প্লেটগুলো বদলে দিল। সাথে একটা সুন্দর ব্ল্যাক ন্যাপকিন দিয়েছে, একটা শশার রায়তা আর একটা টমেটো চাটনি মতো কিছু একটা দিয়ে গেল। সেটাই টেস্ট করছি। খেতে কিন্তু খুব ভালো, জিনিসটা খুব রিফ্রেশিং। প্রথমে এসে গেছে কলকাতা ভেটকি ফিশ ফ্রাই। কি দারুণ লাগছে দেখো দুটো ফিশ ফ্রাই দেখতে। নামজাদা ফুড ব্লগারদের মতো আমিও চেষ্টা করলাম ফিশ ফ্রাইটাকে এইভাবে ভেঙে দেখার। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না সত্যি। আর অসাধারণ, মাছের ফিলেটা এত মোটা ছিল ভেতর দিকটা, আমার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছো। বাইরের কোটিংটা এতটাই পাতলা আর ক্রিস্পি, আর ভেতরের মাছটা এতটাই ওয়েল ম্যারিনেটেড, খেতে অসাধারণ লাগছে। আমরা নিয়েছিলাম 3টে রিফ্রেশিং মকটেলস। রেস্তোরাঁ এত ভালো ভালো গান হয়, খাবার খেতে খেতে গানগুলো শুনলে তোমার মন ভরে যাবে। কিন্তু কপিরাইট ক্লেমের জন্য সেগুলো আর রাখা যাচ্ছে না, তাই অরিজিনাল ভয়েসটাও বাদ দিয়ে দিতে হচ্ছে। ডাবের জল দিয়ে একটা মকটেল, গন্ধরাজ সিকাঞ্জি আর একটা আমপোড়ার শরবত নেওয়া হয়েছিল। সব থেকে ভালো খেতে ছিল গন্ধরাজ সিকাঞ্জি। তোমরা গেলে অবশ্যই ওটা ট্রাই করো। দেখতে কি ভালো লাগছে না লুচিটা? ও মাই গড, দিস ইজ পিওর লাভ। নে নে খা খা। কি ভালো লাগছে? ব্যাস ব্যাস। তোরসা সৈকতের মুখ দেখলেই বুঝতে পারবে যে লুচি আর মাংস কতটা সুন্দর খেতে। এটা হলো মাটন কষা। মেল্ট ইন মাউথ মাটন। লুচি মাংস খাওয়ার পর এবার হচ্ছে কাজু কিশমিশ পোলাও, আর তার সাথে ডাব চিংড়ি। ডাব চিংড়ির মধ্যে ও ক্যালকাটার লেবেল লাগানো, কি সুন্দর লাগছে দেখতে। আর ভেতরে ক্রিমি একটা টেক্সচার। ডাব চিংড়ির গ্রেভির টেক্সচারটা দেখো। চলো এবার টেস্ট করে দেখি কেমন। চিংড়িটা কি ভালো খেতে, এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট খেতে। গ্রেভিটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি এখানে মনে হচ্ছে প্রথমবার ডাব চিংড়ি খেলাম। পোলাও দিয়ে খাওয়ার পরও বেশ কিছুটা গ্রেভি বেঁচেছিল। তারপর আমি এইভাবে চামচ দিয়ে দিয়ে পুরো গ্রেভিটা খেয়ে ফেললাম। এত সুন্দর, এত ক্রিমি টেক্সচার, খেতে অসাধারণ হয়েছিল। শেষে ডেজার্টে নেওয়া হয়েছিল নলেন গুড়ের আইসক্রিম, সাথে কিছুটা লিকুইড নলেন গুড় আর উপর থেকে এইরকম করে খেজুর দেওয়া।
অন্যান্য খাবারের মতো এটিরও টেস্ট আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মানে অসাধারণ খেতে। কোনো কথা হবে না। একদম শেষে এসে গেল পান। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেলাম। কোথাও কোথাও খেলে পেটের সাথে মনটাও এত ভালো ভরে, সেজন্য তৃপ্তিটাও দারুণ হয়। ও ক্যালকাটা তাদের মধ্যে একটা। এত সুন্দর খাবার এদের, যতবার খাই প্রত্যেকবার মনটা পরিতৃপ্ত হয়। সন্ধ্যা এখন 6টা বাজে। বাড়ি ফিরে রেস্ট নিয়ে একটু বেরোলাম, একটু হাঁটাহাঁটি পাইচারি করি, যাব একটু সল্টলেকের দিকটায়। এই সাবওয়েটা নতুন হয়েছে, ভাবলাম সাবওয়ে দিয়েই যায়, নাহলে তো অন্য সময় ফুটব্রিজ দিয়েই ক্রস করি। সাবওয়েটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যথেষ্ট লাইটের ব্যবস্থাও করা আছে। এসকেলেটার আছে যাতে উঠতে আর নামতে কোনো অসুবিধে না হয়। এই ফুটব্রিজটা থাকার জন্য লেক টাউন থেকে সল্টলেক যাওয়া ভীষণ সহজ। ফুটব্রিজ ক্রস করে রিক্সাতে উঠলেই সল্টলেকের যে কোনো জায়গায় যাওয়া যায়। আমরা চলে এলাম এফডি ব্লকে। দেখলাম দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু বানানো শুরু হয়ে গেছে। এলাম ক্রাফট কফি নামক একটা ক্যাফেতে। ক্যাফের ইন্টেরিয়ার ডেকোরেশন বেশ সিম্পল এবং ছিমছাম। ব্যালকানিতেও বসার ব্যবস্থা আছে, কিন্তু যা গরম, আমরা ভেতরেই বসলাম, ব্যালকানিতে বসা যাচ্ছে না। আর এত গরমের মধ্যে গরম কফিও খাবো না, একটা কোল্ড কফির অর্ডার দিলাম। কিন্তু বাইরে যারা ধূমপান করেন তাদের জন্য আদর্শ জায়গা। ভালো বানিয়েছে। আমি একটা আইস ক্যাপুচিনো অর্ডার দিয়েছিলাম। এছাড়া অন্যান্য ফ্লেভারের দারুণ দারুণ কফি এখানে পাওয়া যায়। সবগুলোই ভালোই খেতে হবে, আমারটা তো খুব ভালো খেতে ছিল। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার লেক টাউনের উদ্দেশ্যে। এইবার সাবওয়েতে না গিয়ে লেক টাউন ফুটব্রিজ দিয়েই যাচ্ছি। এখান থেকে গাড়ি দেখতে দারুণ লাগে। উল্টো দিকটায় দাঁড়ালে ওয়াচ টাওয়ারটাও দেখা যায়, সেজন্য ভিউটা আরও বেশি ভালো। এখন আমরা যাব লেক টাউনের ফেমাস কাঞ্চন ফুচকা খেতে। সৈকতের এবার এসে ফুচকা খাওয়া হয়নি, তাই ও কাঞ্চনে গিয়ে জল ফুচকা দই ফুচকা দুটোই খাবে। না না, ওকেই দাও, পেট ভরে আছে। দুপুরে ও ক্যালকাটা খেয়ে এখন কফি খেয়ে আমার পেটে তো একেবারেই জায়গা নেই ফুচকা খাওয়ার, তাই সৈকতকে বললাম তুমিই খাও, আমি পরে খেয়ে নেব। এই দোকানের ফুচকা কিন্তু সত্যিই খুব ভালো। আমি তোমার ফুচকাকে প্রমোট করি, বেস্ট ফুচকা ইন লেক টাউন বলে। হ্যাঁ, জল। এদের ফুচকা এতটাই ভালো যে বিয়ে বাড়িতে অন্য রাজ্যেও প্লেনে করে নিয়ে যাওয়া হতো আগে। এখন বললো সেসব নিয়ে যাওয়া হয় না, লোকাল খালি বিয়ে বাড়িতেই ফুচকা সাপ্লাই করে। এখন এটা দই ফুচকা বানানো হচ্ছে। বাবা আগে ফুচকা খেত না, কিন্তু কাঞ্চনের দই ফুচকা জল ফুচকা খেয়ে বাবাও এদের ফুচকার একেবারে প্রেমে পড়ে গেছে। মাঝে মাঝে তোরসার বাবা এসে এখানে ফুচকা খেয়ে যায়। এদের দই ফুচকাটা অসাধারণ খেতে হয়। নিয়ে নাও, হয়ে গেছে ফুচকা। কাঞ্চন ফুচকার পেছনেই বসে এই পাপড়ি চাট। এই পাপড়ি চাটটাও দারুণ খেতে হয়, কিন্তু এত বড় পাপড়ি চাট যে একা এটা কিছুতেই খাওয়া সম্ভব না, মানে দুজনের জন্যও বেশি হয়, তাই 3 জন থাকলে খুব ভালো করে এটা খাওয়া যায়। অন্যান্য জায়গায় যখন পাপড়ি চাট খায় তখন সেখানে টপিংসের বড্ড অভাব ফিল করি, কিন্তু ইনি এত ভালো টপিংস দেন। উপর থেকে আলুটাও প্রপার থাকে, তার সাথে টমেটো, উপর থেকে সেও, ধনেপাতা, পিনাটস, খুব সুন্দর বানায়, মানে কোনো কার্পণ্য নেই। তারপর উপর থেকে লাস্টে চাটনি ছড়িয়ে দেয়, মানে দারুণ খেতে হয় এটা। কিরকম একটা লাগছে না, লাভা মার্কা।
ভলকানোই লাগছে। কেমন দারুণ, ভালো বানায়। ভালো বানায় না? চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।